আলু বেগুন দিয়ে হচ্ছে আজকে মুরগির হাত পা সাথে কিছু মাংসও দিয়েছি, চামড়া নিয়েছি। তো এই তরকারিটা এত বেশি ভালো লাগে রুটি পরোটা গরম ভাত দিয়ে, মানে কি বলবো, এটা একটা অসাধারণ রেসিপি বলতে পারেন। তো পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়েছিলাম কিছুটা 4-5টার মতো লবঙ্গ। তো সব কিছু একসাথে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটার পরিমাণটা আমি একটু কম দিয়েছি, যেহেতু মুরগির চামড়া দেবো সেজন্য তেলের পরিমাণটা কম দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে কক মুরগির চামড়া নিয়েছি আর হচ্ছে হাত পা, সাথে হচ্ছে মুরগির মাংসও নিয়েছি কিছুটা। তো এখানে মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলা। তো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে মুরগির চামড়া, কিছুটা হচ্ছে মুরগির মাংস 4-5 টুকরার মতো দিয়েছি বাচ্চাদের জন্য। তো এখন হচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এতটুকু পানি দিয়ে হচ্ছে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অল্প আঁচে হচ্ছে রান্নাটা করতে হবে, এতটুকু পানি দিয়ে হচ্ছে রান্নাটা আমার হয়ে যাবে। যেহেতু মুরগির চামড়া আর মাংসটা একটু ছোটো করে কেটে দিয়েছি, অতটা সময় লাগবে না। তারপর হচ্ছে চামড়া থেকে কিছুটা পানিও বের হয়েছে, তো সব মিলিয়ে হচ্ছে মাশাআল্লাহ অনেকটাই পানি বের হয়েছে। তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু পরপর একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো এখন হচ্ছে 70% হয়ে যাওয়ার পরে এখানে আমি বেগুনটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। বেগুনটা আমি ছোট ছোট করে কেটেছি, যেমন করে শুটকি দিয়ে রান্না করি ঠিক তেমন। মুরগির চামড়া দিয়ে হচ্ছে এই তরকারিটা রান্না করলে কালো বেগুন দিয়ে এত বেশি ভালো লাগে, রুটি পরোটার সাথে তো এটা অসম্ভব ভালো লাগে। আপনারা একবার চাইলে এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা তো সবাই সচরাচর হচ্ছে আলু দিয়ে হচ্ছে মুরগির চামড়া হাত পাগুলো রান্না করি, খেতে অনেক ভালো লাগে, কিন্তু কালো বেগুন দিয়ে একদিন রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগে। ফুলকপি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়ো, প্রায় তরকারিটা হয়ে আসার কিছুক্ষণ আগে। তরকারিতে যখন তেল ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব। মাশাআল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব ভালো লেগেছিল। মানে একদম অনেকটুকু তরকারি ছিল, মানে একবারে হচ্ছে ফিনিশ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এতটা ভালো লেগেছিল তরকারিটা, কি বলবো। মানে এটা আপনারা যখন রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন যে কালো বেগুন দিয়ে হচ্ছে মুরগির চামড়া হাত পা রান্না করলে যে এত বেশি ভালো লাগে। এটা আসলে রান্না না করে খেলে বুঝতে পারবেন না, যখন রান্না করে খাবেন ঠিক তখনই বুঝতে পারবেন এর মজা আসলে কতটা।